নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক তো ডিমের ঝোল, ডিমের কারি, ডিম ভাপা, ডিমের অনেক রেসিপি তোমরা খেয়েছো। আজকে ডিম মৌরি বানাবো। ডিম মৌরি রেসিপিটা ভীষণ ভালো, একবার যে খাবে সে বারবার খাবার অনুরোধ জানাবে। তো চলো দেরি করব না, কীভাবে বানিয়েছি সেটা দেখে নিই। আমি প্রথমেই 4টে ডিম নিয়েছি, কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। তো ডিমগুলো মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে দিলে তাহলে ডিমের পুরো দিকটাই সেদ্ধ হবে। না নাড়ালে তাহলে কিন্তু ওই এক দিকটা সেদ্ধ হবে আর এক দিকটা সেদ্ধ হবে না। তো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, করে নেওয়ার পরে তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে ডিমের একটা দিক একটুখানি কেটে দিচ্ছি। একটুখানি কেটে দিলে কী হবে, ডিমের মধ্যে যখন রান্না করব পুরো মশলাটাই ঢুকে যাবে। এখন একটুখানি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে একটুখানি মেখে রেখে দেবো। মেখে রেখে দিলে তাহলে ডিমের মধ্যে নুনটাও যাবে আর হলুদটাও জন্য ভালো রঙটা আসবে। গ্যাসে কড়াই আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে এই 1 চামচ মতো মৌরি দিয়েছি, কারণ এই রান্নার মৌরিটাই হচ্ছে আসল ইনগ্রেডিয়েন্টস। তো সেই কারণে মৌরিটা অবশ্যই লাগবে। আর মৌরিটা আমি 1 চামচ নিয়েছি, আর এটা কিন্তু একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু মৌরিটা ভাজাটা বেশি হয়ে যাবে আর তখন কিন্তু তিতো হয়ে যাবে। তো সেই কারণে এই মৌরিটা অবশ্যই কিন্তু লো ফ্লেম দিয়ে এটাকে ভাজতে হবে। আর এটা আমি শিলে আজকে বেটে নিচ্ছি, আজকে আমি মিক্সিতে বাটছি না, আজকে আমি শিলে এটাকে ভালো করে বেটে নেবো, কারণ শিলে বাটলে বেশ ভালো কিন্তু স্বাদও বাড়ে। তো সেই কারণে এটা আমি শিলে একটুখানি বেটে নিচ্ছি। আর যেহেতু একটুখানি কম মশলা, তো এই কম মশলাতে মিক্সিতে ভালো বাটেও না, সেই কারণে শিলে আমি একটুখানি বেটে নিয়েছি। তো এখন এটাকে ভালো করেই দেখো একদম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে এখন একটা পাত্রে এটাকে উঠিয়ে রেখে দেবো, কারণ এখন তো মৌরিটা আর লাগছে না, যখন রান্নার কাজে লাগবে তখন এটাকে ইউজ করব। তো এখন মৌরিটা বাটা হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে ডিমগুলোকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদ মাখানো ডিমগুলো এরকম দিয়ে দেবো। দিয়ে একটু উল্টো পাল্টো করে ভাজবো, একদম কিন্তু লাল লাল মতো ভাজবো না, কারণ বেশি লাল ডিম ভেজে গেলে না কেমন একটা কড়া মতো হয়ে যায়, খেতে একদম স্বাদ লাগে না। তো সেই কারণে একটু এরকম নাড়াচাড়া করে যেরকম একটু হালকা ভাজা হয় ঠিক সেই রকমই একটু ভেজে নেবো। দেখো আমি কিন্তু একদম বেশি ভাজিনি, তবে তোমরা যদি একদম বেশি ডিম ভাজা পছন্দ করো তাহলে অবশ্যই করতে পারো। তো ডিম ভাজিগুলো সব তুলে নিয়েছি, তুলে নিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আবারও 1 চামচ মতো তেল দিয়েছি। 1 চামচ তেল দিয়ে তারপরে এখানে আমি অর্ধেক পেঁয়াজ, আর তার একটা বড় পেঁয়াজ নিয়েছি। যদি তোমরা ছোট পেঁয়াজ নাও তাহলে কিন্তু তোমরা একটা দুটো পেঁয়াজ নেবে, আর আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি বলে তাই আমি অর্ধেক নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজ আর টমেটো বেশ একটুখানি নরম হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। তো ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। দেখো নাড়াতে নাড়াতে কিন্তু পেঁয়াজ আর টমেটো বেশ কিন্তু নরম হয়ে গেছে। এরকমই নরম করতে হবে, কারণ এরকম নরম না করলে এটাকে ভালো বাটা যাবে না। তো সেই কারণে এটাকে একটু ভালো করে একটু নরম করে নিতে হবে। তো এর থেকে বেশি নরম করব না, মোটামুটি ভালোই নরম হয়ে গেছে। এখন এটাকে শিলে আমি বেটে নিচ্ছি। আমি আজকে রান্নাটা পুরোটাই কিন্তু শিলে বাটবো, আজকে আমি মিক্সি ইউজ করছি না, পুরোটাই শিলে বাটবো। আর শিলে বাটার রান্না তোমরা সবাই যেন বেশ ভালো হয় খেতে। মিক্সির চাইতেও শিলে যদি বেটে রান্না করা যায় না, তাহলে সে রান্নার স্বাদ একদম যে স্বাদটা হবে তার চাইতে দ্বিগুণ স্বাদ বাড়বে। তো আমি আজকে এই মশলাটা শিল নোড়াতে বাটবো, শিলে বাটবো, শিলে বেটে এই পুরো রান্নাটা আমি এখন করব। তাই মশলাটা এখন শিলে বেটে নিচ্ছি, তবে একদম কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কারণ যেহেতু এগুলো পুরোটাই নরম হয়ে গেছে সেই কারণে মশলাটা বাটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো সেই জন্য এটা একটু ভালো করে বেটে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, তোমরা যদি অনেকেই শিলে বাটতে চাও না, কারণ শিলে বাটতে গেলে একটু কষ্ট হয়। তো সেই কারণে শিলে যদি তোমরা না বাটতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে মিক্সিতেও বেটে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, এই রান্নাতে কিন্তু অনেকেই নারকেল ইউজ করে। তো তোমরা যদি চাও তাহলে নারকেল ইউজ করতে পারো, এই সময়টাতে একটু নারকেলটা বেটে নিতে পারো। আমি নারকেলটা ঠিক খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমি নারকেলটা দিইনি।
তোমরা যারা নারকেল পছন্দ করো তারা কিন্তু এর সময়টা মানে 1 চামচ কি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে এই মশলাটা বেটে নিতে পারো। এখন আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তারপরে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু প্রথমে একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরে গুঁড়ো মশলা দিয়েছি। এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে এই মৌরির গুঁড়োটা, আর একটুখানি 1/2 চামচ মতো এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ এগুলো সবই গুঁড়ো মশলা, তাই সামান্য একটুখানি জলটা না দিলে মশলাটা ভালো কষানো হয় না। আর যেটা মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আরেকবার ভালো করে এটাকে মশলাটা কষাতে হবে, একদম যেন তেলটা বেরিয়ে না আসা পর্যন্ত এইভাবে ভালো করে এটাকে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যেই আমি একটু ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। কষানোর পর এখানে ভাজা ডিমগুলো সব দিয়ে দিয়েছি। তবে ডিমটা দেওয়ার পর একটু আস্তে আস্তে করে এটাকে ভালো করে নাড়তে হবে, কারণ ডিমটা যেহেতু আমি একটুখানি এক সাইডে কেটে দিয়েছি, সেই কারণে ডিমটা হয়তো মানে একটুখানি ফেটেও যেতে পারে। সেই কারণে একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে তারপরে আমি এখন সামান্য পরিমাণ জল দেবো। একদম কিন্তু বেশি জল দেবো না, কারণ এই রান্নাটা মানে বেশি ঝোল খায় না, এটা একটু মাখো মাখো রান্না হয়, তো সেই কারণে এটাকে কম জল দেবো। তো কম জল দিয়ে এটাকে একটুখানি ভালো করে একটু আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এই দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। তোমরা যদি এর থেকে একটু বেশি ঝাল খাও তাহলে আরও এর থেকে বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো এখন একটু ভালো করে হালকা হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এই 2 মিনিট মতো হালকা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপরে এটাকে সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হলো। তো আমি তো এটাকে সার্ভ করে দিয়েছি একটা প্লেটে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল ডিম মৌরি। ডিম মৌরির রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।